মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, জুলাই আন্দোলনে কুমিল্লা জিলা স্কুল থেকে শুরু হয়েছিল আন্দোলন। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে উত্তাল হয়ে পড়ে রাজপথ। তারই ধারাবাহিকতায় ৫ই আগস্টের সফলতা। সেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই কুমিল্লাকে মাদক ও যানজট মুক্ত করার জন্য আওয়াজ তুলবে। আমরা তাদের পাশে থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ইনশাআল্লাহ এই কুমিল্লা যানজট ও মাদক মুক্ত হবে। খুব অচিরেই আমরা কুমিল্লা মহানগরে মাদক বিরোধী অভিযানে নামব। প্রতিটা পাড়া মহল্লায় আমরা এই অভিযান চালাবো। কোনো মাদক কারবারি যেন কুমিল্লায় মাদক ব্যবসা করতে না পারে, এর জন্য সকলকে সঙ্গে নিয়ে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার 11টায় কুমিল্লা জিলা স্কুলে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেদায়েতুর রসুল মশুর পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত ইসলামী দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফেজ, বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি হুমায়ুন কবির জীবন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হামজা অরুণ। সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক, গোল্ড সিলভার হোমস লিমিটেড, ক্লাব কুমিল্লা ৮৮।